আগে থেকেই আগ্রহী ছিল ইতালিয়ান ক্লাব আটলান্টা। নতুন বছরে অ্যাস্টন ভিলা ও শাখতার দোনেস্কের মতো ক্লাব দেয় প্রস্তাব। এবার সেই তালিকায় যুক্ত হলো ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার মতো ক্লাব। এর মাঝে ম্যানচেস্টার ইউনাইটেড তো আনুষ্ঠানিকভাবে প্রায় ৩৮০ কোটি টাকার প্রস্তাব দিতেও তৈরি। কে এই ব্রাজিলিয়ান তারকা, যাকে নিতে বড় বড় ক্লাবের এত কাড়াকাড়ি? এসব কিছু নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত মৌসুমে ফ্লেমেঙ্গোর হয়ে খেলেছেন ৫১ ম্যাচ, সেখানে করেন মোট ২ অ্যাসিস্ট। এর আগের মৌসুমে ৫০-এর অধিক ম্যাচ খেলে করেন ২ গোল ও ১ অ্যাসিস্ট। ব্রাজিলের নতুন রাইট ব্যাকদের মাঝে সবচেয়ে বেশি আলোচিত নাম এই ওয়েসলি ফ্রান্সকা। ২১ বছরের রাইট ব্যাক ক্লাবে আলো ছাড়িয়ে যাচ্ছেন নিয়মিত, ফলে তিনি এবার ইউরোপিয়ান বড় বড় ক্লাব থেকে পাচ্ছেন প্রস্তাব। গত বছর ফ্লেমেঙ্গোর এই রাইট ব্যাক প্রথম নজরে আসেন ইতালিয়ান ক্লাব আটালান্টার। গত আসরে ইউরোপা জয় করা ইতালিয়ান এই ক্লাবটি প্রথমে নিজেদের ড্রায় আনতে চায় ওয়েসলিকে, তবে শেষ পর্যন্ত ওয়েসলিকে নিজেদের ডেরায় আনতে পারেনি আটালান্টা। এই বছর ওয়েসলির জন্য প্রস্তাব দেয় ইউরোপের ২ ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগে খেলা ইপিএলের টপ ক্লাব অ্যাস্টন ভিলার নজরে পড়েন ওয়েসলি, আর সেখানে এই রাইট ব্যাককে নিতে ১২.৫ মিলিয়ন ইউরো বা ১৩০ কোটি টাকার অধিক মূল্য প্রস্তাব দেয় তারা। তবে ওয়েসলির জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গো। এরপর ওয়েসলির জন্য প্রস্তাব আসে রাশিয়া থেকে। রাশিয়ার ক্লাব জেনিত এফসি প্রস্তাব দেয় ওয়েসলির জন্য। তারা ২০ মিলিয়ন ইউরো বা ২৬০ কোটি টাকার প্রস্তাব দেয় ওয়েসলির জন্য, তবে ব্রাজিলিয়ান ক্লাবটি ফিরিয়ে দেয় সেই প্রস্তাবও। নতুন করে এবার ওয়েসলি আলোচনায় শীর্ষ ২ ক্লাবের নজরে এসে দ্য সানের প্রতিবেদন অনুযায়ী ওয়েসলিকে নিতে এবার প্রস্তাব দিতে পারে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে দ্য বার্সেলোনা নোটিশের মতে ওয়েসলিকে চায় বার্সেলোনাও। ইউনাইটেডের রাইট ব্যাক ভ্যান ভিস্কা এই মৌসুমে ক্লাব ছেড়েছেন, আর সেখানে ধারাবাহিক পারফর্মার ওয়েসলিকে চায় রুবেন এমরেমের দল। একই সাথে তার জন্য বড় অঙ্কের প্রস্তাব নিয়ে আসতে চায় তারাও। সেখানে ৩০ মিলিয়ন ইউরো বা ৩৮০ কোটি টাকার প্রস্তাব তারা দিতে চায় ওয়েসলির জন্য। অপরদিকে বার্সেলোনা দলের রাইট ব্যাক হিসেবে আছেন জুয়েলস কুন্দে। এর ব্যাকআপ থাকা হেক্টর ফোর্ড এখনও পরিপক্ক হননি, যে কারণে দলের শক্তি বাড়াতে ওয়েসলির দিকে বাড়তি নজর কাতালান ক্লাবটির। ওয়েসলির বড় শক্তি তার পাসিং ও ফিজিক্যালিটি। বল পায়ে হোল্ডিং না করতে পারলেও পাসিং ও ড্রিবলিং করতে পছন্দ করেন ওয়েসলি। এছাড়া ট্যাকেলও দারুণ এই রাইট ব্যাক, যে কারণে বড় বড় ক্লাবের নজরে এসেছেন তিনি। এর আগে ফ্লেমেঙ্গো থেকে ইউরোপে গিয়ে রাজত্ব করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস পাকুয়েতা। এবার দেখা যাক তাদের উত্তরসূরি হতে পারেন কিনা ওয়েসলিও।